2026 বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিদায়ের পর আনচেলত্তি নিজে সিবিএফকে বলেছেন, আমরা নতুন দল গড়ব, তরুণদের দিকে নজর রাখবো। এটা কোনো সাধারণ বিবৃতি না, এটা একটা দরজা খুলে দেওয়া। আর আন্ডার-20 দলের কিছু প্লেয়ার এখনই সেই দরজার সামনে দাঁড়িয়ে। আনচেলত্তির পরিকল্পনা 3টা জিনিসের ওপর দাঁড়িয়ে। 1, তরুণ প্লেয়ার স্কাউট আর টেস্ট করা। 2, সিনিয়র আর যুব দলের মধ্যে সংযোগ শক্ত করা। 3, তার নিজের আর সহকারীদের ব্রাজিলেইরাও আর কোপা দো ব্রাজিল ম্যাচগুলোতে নিয়মিত স্কাউটিং এ যাওয়া। মানে সহজ কথায় ফর্মে থাকা, নিয়মিত সুযোগ পাওয়া আর সিনিয়র লেভেলের চাপ সামলাতে পারা প্লেয়াররাই আগে ডাক পেতে পারে। এটি একটি প্রমাণিত পথ। এস্তেভাও উইলিয়ান রায়ান এর চমৎকার উদাহরণ। এটা কোনো তত্ত্ব নয়, বাস্তবে ঘটে গেছে। রায়ান ভিতর অনূর্ধ্ব 17 এবং 20 দলে পারফর্ম করে ব্রাজিল দলে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন। বর্তমান অনূর্ধ্ব 20 স্কোয়াডে এই প্যাটার্ন মেলে এমন কয়েকজন আছেন। ব্রুনিনহো সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোয় গোল করার ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি, আর সেটাই আনচেলত্তির স্কাউটিং তালিকায় প্রথম যে জিনিস দেখা যায়। আয়তর আর জোয়াও পাওলো দুজনেই ফিনিশিং এর শার্পনেস দেখিয়েছে, যেটা ব্রাজিলের বর্তমান স্ট্রাইকার সমস্যার কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে। কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি মনে করেন ব্রাজিল কি এই তরুণদের নির্ভর দল গড়ে বিশ্বকাপে সাফল্য আনতে পারবে।